আজকে রাত্রে, ঠিক আছে। সো আইডি কার্ডের সাইজটা আমি আবার নেই, যারা খেয়াল করেন নাই একটু খেয়াল করেন, বাসায় যে বাকি কাজ করবেন, যাদের বাসায় জায়গা নেই এখানে রাত্রি থেকে কাজ করবেন। সো উইথ হবে 2.0 অথবা 2 একই কথা, আর হাইট হবে 3.5 আইডি কার্ড, ঠিক আছে। রেজুলেশন 300, কালার মালার যা আছে সেম। এটা হচ্ছে আমাদের মেইন সাইজ। এখন আইডি কার্ড ডিজাইনগুলো কেমন হয়ে থাকে অ্যাকচুয়ালি সেটার স্যাম্পল আপনি চাইলে কিছু দেখে আসতে পারেন গুগলে সার্চ করে। যে কোনো জিনিস আপনি ডিজাইন করার আগে আপনি আইডিয়া নিয়ে আসবেন যে এটা আসলে অ্যাকচুয়ালি কি জিনিস, গুগল থেকে আইডিয়া নিয়ে আসেন। তো মনে করেন যে এই আইডি কার্ডটা যদি আমরা কপি করতে চাই, ডাবল সাইড আইডি কার্ডও সেম ডাবল সাইড হয় আপনার ইসের মতো, ভিজিটিং কার্ডের মতো। এটা অথবা যে কোনো একটা যদি কপি করি, হ্যাঁ এটা সরকার বানায় দিয়েছে এরকম, তাই যে কোম্পানি যেরকম বানায় দেবে তার আইডি কার্ড সেরকম হবে। আচ্ছা এইটা বানাবো, এটা এর মধ্যে অনেকগুলো শেপ আছে, অনেক স্টাইলের শেপ আছে, ঠিক আছে। সো এইটারে আমি আপাতত ফটোশপের মধ্যে নিয়ে আসি, ওই গেল ফটোশপ, জাস্ট স্যাম্পলটা দেখার জন্য। এই যে এটা দরকার নেই, এইটা রাখবো আমরা শুধু, ঠিক আছে। ক্রপ টুল দিয়ে কেটে নিলাম। তো এখানে যে শেপগুলো আছে শেপগুলো আগে সেটআপ করি। উপরে আছে কোম্পানি নেমটা পরে লিখতেছি, আগে শেপ সেটআপ করব। একদম উপরে বাম পাশে ছোট্ট একটা শেপ আছে। সো ওই এইটা কি শেপ বলেন তো, উপরে এটা কি কোন টাইপের শেপ দিয়ে নেওয়া? গোল যেটা আছে গোলটা, ঠিক আছে। এই দেখেন এখান থেকে আমরা ইলিপসটা নিব এবং শুধু এইটুকু ড্র করব, এইটুকু, এই কর্নারটুকু, এবং এর কালার মনে করেন যে যেটা মন চায় সেটা বসাই দিলাম একটা। এটা যদি আপনি আরো বড় করে দেন কোনো সমস্যা নেই, বাইরের দিকে বড় থাকবে, আর্টবোর্ডের বাইরে যতটুকু অংশ ওইটুকু আর দেখা যাবে না, ফাইনাল রেজাল্টে দেখা যাবে না। এটা দিলাম। এরপরে কি আছে, এই পাশ দিয়ে দেখেন একটু কর্নার মতো একটা আছে, এই একই জিনিস আবার এই পাশে ঘোরানো আছে, সাদাটা কিন্তু ডিফল্ট। তো এই কর্নার টাইপের যে জিনিসটা আছে এইটা আমরা কি দিয়ে বানাইতে পারি? পেন টুল দিয়ে দরকার নাই, পেন টুল তো অনেক পরের হিসাব, আমরা যা যা শিখছি তাই দিয়ে বানাবো। রেক্টেঙ্গেল দিয়েও বানাইতে পারি, আমরা ইলিপস দিয়েও বানাইতে পারি। সো ইলিপস দিয়ে ট্রাই করি, ঠিক আছে। একটু বড় করে একটা ইলিপস নেন, কালো করি, পরে কালার চেঞ্জ করা যাবে। আচ্ছা আমরা ওই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, সেগুলো তো মনে আছে। ওকে, সো ডিলিট সিলেকশন টুলস দিয়ে মনে করেন যে এই অ্যাঙ্কর পয়েন্টটারে আমি বাইরে নিয়ে গেলাম। ইয়েস, এই অ্যাঙ্কর পয়েন্টটারে এই যে দুই পাশে হ্যান্ডেল আছে না, এই হ্যান্ডেলটা ব্রেক করে দেবো, তাহলে কর্নারটা একদম সুন্দর শুরু হয়ে যাবে। তো পেন টুলের ভিতরে দেখেন কনভার্ট পয়েন্ট টুল আছে, কনভার্ট পয়েন্ট টুল দিয়ে যেই অ্যাঙ্কর পয়েন্টের এই এখানে ক্লিক করবেন ওটা ব্রেক হয়ে যাবে এরকম, ঠিক আছে। তারপর আবার ডিলিট সিলেকশন টুলসে আসেন এবং এইটা হ্যান্ডেল টেনে টেনে এখন আপনি বড় ছোট করেন। টানাটানি তো পারেন, ভালো পারেন এগুলো। পেন টুল দিয়ে করলে আরো সহজে হয়, কিন্তু পেন টুল শিখতে গেলে আপনাদের মোটামুটি 3-4 দিন সময় লাগবে। আর এটা নাড়াচাড়া তো করতে পারেন, এদিকে আঁকা বাঁকা পারেন না, কিটা কিটা নিজ দায়িত্বে শিখে নেবেন আগের ক্লাসের ভিডিও দেখে, ক্লাসের ভিডিও তো আছে, একবার পর করে দিই নাই। আচ্ছা এক পাশে দিলাম, এইবার আরেকটা কি আছে দেখেন, নিচ দিয়ে আর এই পাশে আবার আছে। তাহলে এইটারে এখন ডুপ্লিকেট করব কিভাবে? রাইট ক্লিক করে এই যে দেখেন ডুপ্লিকেট লেয়ার, ওকে। এবার এটারে এই পাশে নিয়ে আসি। এখন বিপদ হলো এটারে তো এদিক ঘোরাতে হবে, এটারে এদিক ঘোরাতে হবে, লালটা জায়গা কালোটা, কালোটা জায়গা লালটা, ঠিক আছে। কালার চেঞ্জ করি। দেখছেন নাটক মোশাররফ করিমের মাইক নাটক দেখছেন? কেউ জানেন না, এই জন্য আপনারা তো কি করবেন। আচ্ছা এখন এটারে আমি যদি ঘুরাইতে চাই, মেলা কটা পদ্ধতি আছে। এই মাথারে দইরে ঠাস করে টান দিয়ে দিক নিয়ে চলে আসবেন, এই দেখেন ঘুরে গেছে, কিন্তু এটা সঠিক পদ্ধতি না। যাবেন আপনি ইয়াতে, কি বলে এটার নাম, এডিটে যাবেন, ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে। ফ্রি ট্রান্সফর্মে ক্লিক দিবেন, দেওয়ার পরে রাইট ক্লিক করবেন, এখানে দেখেন ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ হরিজন্টাল যদি দেন উপর নিচে ঘুরবে, ভার্টিক্যাল দিকে ডানে বামে ঘুরবে, নাকি উল্টে গেল, ঠিক আছে। তাহলে আমাদের ইউএসএ ফ্লিপ হরিজন্টাল, ডাইনেরটা বামে যাবে, বামেরটা ডানে আসবে, দেখেন ঘুরে গেছে। এখন এটারে আপনি রিসাইজ করে বসায় দেন, কোথায় বসাবেন আপনার ইচ্ছা মতো। সহজ না? একটা বানাইলে সব হয়ে যায় একা একা। ওকে, মোটামুটি একটা ভাবাইছে। এখন নিচের টুক করি, নিচেই এই বরাবর আমাদের আরেকটা এই জিনিসই বানাইতে হবে। তাহলে পুরোপুরি জুড়ে যদি আমরা একটা রেক্টেঙ্গেল নেই, এখান থেকে এই বরাবর একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা দেখেন উপরে উঠে গেছে, এটা কালার চেঞ্জ করি, সবগুলো আলাদা আলাদা কালার দেই। এটা উপরে উঠে গেছে, এটা তো থাকবে নিচে, এখানে সবগুলো নিচে আছে না, এটা তো নিচেই যদি দিতে চাই এই লেয়ারটাকে ধরে নিচে নামায় আনতে হবে,
এই আশেপাশে যে জিনিসগুলো আছে এগুলা ক্লোজ ট্যাব গ্রুপ করে দেন, লেয়ারের জায়গাটা বড় হোক। এই লেয়ারটা ধরে টেনে ধরে নিচে নামাই নিয়ে আসেন, সবগুলো নিচে চলে গেছে। এইবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা পয়েন্টার যোগ করি, এখানে একটা পয়েন্টার যোগ করি, করে এগুলারে টেনে এবার এই সাইজ মতো সাজাই দিই। সহজ কাজ কত কঠিন ভাবে করা লাগতেছে এখন। এটা বেশি বেশি হয়ে গেছে, ওটা ডিলিট করে দিই, ডিলিট, ওটার দরকার নাই। এই তো যেমন হয় হোক। আচ্ছা এবার পুরোটারে আমি একটু উপরে উঠাই দিই। কি দিয়ে উপরে উঠালাম বলেন তো? মুভ টুল। ভালোই তো মনে আছে আপনাদের। লিখতে তো পারবেন সবাই। আচ্ছা এবার মাঝখানে একটা ছবি বসাইতে হবে। ছবি বসাবো কিসের মধ্যে? একটা গোল সার্কেলের মধ্যে। তাহলে গোল সার্কেল তো আমাদের এখানে আছে, ইলিপস, এটার নিয়ে মাঝে বসাই দিই। আপাতত সাদা কালার থাক। এটাকে সেন্টার করব, এখান থেকে সেন্টার। এটার একটা মানে বাইরে যেটা থাকবে এটার একটু অন্য কালার দিয়ে বড় করে রাখবো, কারণ ছবি কাটিয়ে নিয়ে এসে ওখানে বসাইতে হবে। মনে করেন যে হলুদ দিলাম, এই যে আমাদের ছবি, এই লোকের ছবি এখন কাটবো কোন স্টাইলে? গোল করে, ঠিক আছে? এই যে একটু বড় করে কাটিয়ে নিয়ে যাই, মুভ টুল দিয়ে ধরে লেয়ার সিলেক্ট করে তারপরে টান দিতে হবে, নাহলে যাবে না কিন্তু। এই যে এখন কত বড় হয়েছে না? এই সাইড দিয়ে ছোট বড় করে দেন। আমাদের মেইন কাজ হয়ে গেছে, ছবি বসাই ফেলছি। এখানে একটা কোম্পানির এখন লোগো দিতে হবে। আমাদের কোম্পানির লোগো ছিল না আগের দিন? হ্যাঁ, মারবে না, ই লার্নিং এর লোকজন আমার মারবে না। তুমি আমাদের কোম্পানির চাকরি করে নিজের লোগো দিয়ে বানাচ্ছ। ওকে, আচ্ছা এইবার এই জায়গার নাম ঠিকানা যেগুলো বসানোর দরকার, এই মনে করেন আমি আগের দিনেরটাই নিয়ে এসে বসাই দিলাম। আপাতত আপনারা নিজেরা লিখবেন, ঠিক আছে? নিজেরা ফাঁকি দিয়েন না, লিখে লিখে দিবেন এখানে। আচ্ছা আপনি বানায়েন আমার ছবি দিয়ে, ফেসবুকে আছে আমার ছবি, নিয়ে বানায়েন। আচ্ছা নিচে দেখেন আরেকটা শেপ আছে, কোথায় গেল? এই যে নিচের দিকে আবার আরেকটা ওই জিনিস আছে, মানে উপরে যেটা দিছিলাম না ওইটারই উল্টা জিনিস। তো এইটারে আমি যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, ডুপ্লিকেট, ওকে। একটু উল্টা হওয়ার দরকার ছিল, কিন্তু আপাতত এরকমই থাক। এখন দেখেন হজবরলা কালার হয়েছে। তো এই পুরো কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে এখন নিজের মতো করে। আমরা মেইন এই কালার উপরে নিচে যেটা আছে এই কালারটাকে মেইন করব। এই পিঙ্কটারে চেঞ্জ করে আমরা যদি একটু ব্ল্যাকের ভিতরে, এর ভিতরে ডার্ক টাইপের এরকম টাইপের যাই। হ্যাঁ লেখাগুলো কালার চেঞ্জ করে দেব। সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করলাম, এইটা এইটা আর কি, এটা এটা। তারপর আমরা যাব হচ্ছে উইন্ডো থেকে ক্যারেক্টার, কই ক্যারেক্টার, এই যে এখান থেকে কালোটারে সাদা করে দিই। ওকে, আর এখানে লাল দরকার নাই, এটা কি কালার দিছে? হলুদ। দেখেন পুরো জিনিসটারে দুই কালার করে বানাইছে, দুই কালারের মধ্যে শেষ করছে। একটু ডার্ক, আর ছবির যে জায়গাটা এটা পুরোটা সাদা দিই, সাদা দিলেই ভালো হবে। এই হচ্ছে মোটামুটি একটা আইডি কার্ড।
এইটারে এখন হচ্ছে আপনি সেভ করবেন, ফাইলে যান, সেভ। একটা হবে পিএসডি ফাইল যেটা এডিটেবল, পরবর্তীতে অন্য কারোর আইডি কার্ড বানাইতে গেলে শুধু ছবি আর ইনফরমেশন চেঞ্জ করবেন, বারবার ডিজাইন করতে হবে না, একই ফরম্যাটের যেগুলা। সো এটা হচ্ছে পিএসডি ফাইল, ফটোশপ ডকুমেন্ট যেটা পিএসডি, এটা এডিটেবল, সেভ করলাম। আরেকটা হবে হচ্ছে আপনার জেপিজি, যেটা প্রিভিউ ফাইল, এখান থেকে দেন হচ্ছে জেপিজি সেভ ফাইল। এখন এই যে দুইটা সেভ করলেন, এখন ফটোশপ কেটে দিই, এটার দরকার নাই। তো দুইটা ফাইল যে সেভ করলেন, এখন এই দুইটা আপনার একটা ফোল্ডারে করে রেখে দিবেন। এই দুইটা একটা ফোল্ডার করেন, এখানে নিউ ফোল্ডার আইডি কার্ড ডিজাইন। এই যে আইডি কার্ড ডিজাইন যতগুলো করবেন, এখানে কার্ড 1 2 দিলে যদি আলাদা আলাদা করেন, মনে করেন যে পি তে প্র্যাকটিস একে 1, প্র্যাকটিস 1 অথবা ক্লাস 1, তারপরে 1 2 3 4 5 করে যতগুলো কার্ড ডিজাইন করবেন সবগুলোর মধ্যে মধ্যে রেখে দিবেন। একটা থাকবে পিএসডি ফাইল আর একটা থাকবে কি জেপিজি ফাইল, ঠিক আছে? এর ভিতরে আপনি চাইলে ওই যে পিএনজি, এই লোকের যে পিএনজি ইমেজ বানাইছিলেন না একটা, সেটাও নিয়ে এসে এর ভিতরে রেখে দিতে পারেন, যে পিএনজি ছবিটা। পরবর্তীতে যদি এই ডিজাইন বাদে অন্য কোনো ডিজাইনের কার্ড বানান, তাহলে এই ছবিটা আবার ব্যবহার করবেন, বারবার যেন চেঞ্জ করা না লাগে। এই হচ্ছে একটা গোছালো কাজ। তো এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? ক্লিয়ার অফ দ্য প্যারাগ্রাফ?